তো সাত সকালে নিয়ে গেছিলাম মাম্মামকে আজকে ভ্যাকসিন দিতে, কারণ আজকে মাম্মামের ভ্যাকসিনের ডেট ছিল। তার সাথে কিন্তু আজকে বিশ্বকর্মা পুজোও ছিল। আমি তো আগেই বলেছিলাম মামা শ্বশুরের ঘরে যাব, তো আমরা কিন্তু পৌঁছেও গেছি জানো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল বৃহস্পতিবার, এখন ঘড়ি কাটায় বলতে 4:30 মতন বাজে জানো। সকালে আজকে উঠে পড়েছি, কারণ আজকে এক জায়গায় যাব, তার সাথে আরও মাম্মামের ভ্যাকসিনও আসছে। তো দুটো কাজই আজকে করতে হবে আর কি, তাই সকালে উঠেই সমস্ত কাজ বাজ করেই না যাইতে পারবো বলো। তার সাথে আজকে যেহেতু পুজো ছিল, বিশ্বকর্মা পুজো, তাই বর এইদিকে বাইকটা পুজো করে নিচ্ছে জানো। প্রত্যেকবার না ও নিজেই পুজো করে আর কি, নিজের গাড়ি, সেজন্য নিজেই পুজো করে, এটাও অবশ্য ঠিক। তাই এই যে বরমশাই কিন্তু নিজে নিজেই পুজো করতেছে, আমি এদিকে দেখাই দিতেছি। বর তো আর নিজে পারেই বলো, আমার বর তো ঘরের পুজো এমনিও দেয়। তো যাই হোক, ওই দিক পুজো দেওয়া হয়ে গেছে, এখন না সুন্দর করে মালাটা পরিয়ে দিবে। তো আমার পর কিন্তু ধুতি পরে নিয়েছে জানো, ধুতি পরে আর কি পুজো দিচ্ছে ব্রাহ্মণের মতন করে আর কি। এইদিকে না যদি আশেপাশে পুজো হইতো সেই জায়গা থেকে করে নিত, কিন্তু তা না বাবা, ওকে না অনেক দূর যাইতে হবে পুজো দিতে আর কি। বাড়ির সামনে হলে তো এটা আরেকটা কথা। সেজন্য ভাবলাম আজকে মামা শ্বশুরের ঘরে যাব, তখন হয়তো ব্রাহ্মণ থাকে তখনই করে নিব, আর নাহলে তো এমনি সকালে পুজো দিয়ে নিয়েছে, এটাই আবার হয়েছে। তো যাই হোক, মাম্মা মধ্যে ঘুমিয়ে আছে বলে তাই এদিকে ভাবছি কালকে যেহেতু নেল পালিশ এনেছি, নেল পালিশটা দিয়ে নিব আর কি। আমার কিন্তু রান্নাবাড়িটা বসাই দিয়েছি সকাল সকালই, কারণ এক জায়গায় যাব আর খাওয়া দাওয়া না করে গেলে হয় বলো। আর মাম্মামকে যেহেতু খাওয়াই নিয়ে যাব, তো এতটুকু বানানোর থাকি, তাই আমরা ভাবলাম আমাদের রান্নাবাড়িটাও করে নিই একসাথে আর কি। আজকে রান্নাবাড়ি কী কী করেছি চলো তোমাদেরকে দেখাই। জানো সকালে যে এত বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম আজকে যেন যাইতেই পারবো না, তারপর না একটু একটু রোদ্র উঠতেছে আর কি। তো রোদ্রটা দিলে তো অনেকটা ভালো হয়। চলো রান্নাবাড়িটা দেখাই দিই। কালকে রাত্রে যেহেতু দুধটা নষ্ট হয়েছিল, সেটাই পনির বানিয়ে নিয়েছি। আর আমার বোন না এই সানার পনির খাইতে না অনেকটাই ভালোবাসে আর কি। তো পনির তরকারি কোয়াশ দিয়ে করেছি, কাঁচা কলা কাঁকরোল ভাজি করেছি, আর ওদিকে ভোল ভাজি করেছি। এই ছিল আজকে আমার রান্নাবাড়ি। তো এখন আবার রেডি হবো, বরমশাই তো দোকানে গেছে, ও আসার পরে আর কি ভ্যাকসিন নিতে যাবো। তারপর আবার যাব ওই যে বলেছিলাম সেই জায়গায় যাবো আর কি। একটুখানি রেডি হই, এমনি তো মাম্মাম থাকলে তো রেডি হইতেই পারি না। তো আমি একটু সাজুগুজু করবো জানো, এক জায়গায় গেলে সাজুগুজু না করে গেলে হয় বলো তো। এমনি তো সাজুগুজু করতে পারি না। কালকে এই যে নেল পলিশ নিয়ে এসেছিলাম 3টা আর কি। তো একটা রেড নিয়ে এসেছি, একটা সিলভার কালার নিয়ে এসেছি, আর একটা ব্ল্যাক কালার নিয়ে এসেছি। ব্ল্যাক কালারটা না সাধারণত পায়ে দিলে না অনেকটাই ভালো লাগে আর কি। আমি যখন আগে মেয়ে ছিলাম তখন না ব্ল্যাক কালারটা সবসময় ইউজ করতাম। এখন আমার বড়মশাই এই যে রেড তো নিতেই হবে, কারণ ওর রেডটা অনেকটাই পছন্দর আর কি। তো যাই হোক, এই যে বড়মশাই চয়েস রেড কালার, রেড কালারটা হাতে পরে নিলাম, আর ব্ল্যাক কালারটা পরে নেব পায়ে আর কি। অনেক দিন পরে কিন্তু নেল পালিশ দিচ্ছি আর কি, অনেক দিন বলতে অনেক দিন, এখন তো আর দিতেই পারি না বলো। আজকে মাম্মাম ঘুমিয়ে আছে বলে তাই দিতে পারতেছি, নাহলে তো আমাকে এমনি যাইতে হয়তো আর কি। তো আমার নেল পালিশ দেওয়া শেষ, তারপর এখন মাম্মামকে উঠাবো, তারপর ওকে খাইয়ে দিয়ে আর কি নিয়ে যাব। আমি যে কোনো জায়গায় যাই না কেন, আমি না একটা সাথে করে ব্যাগ নিয়ে যাই, তার মধ্যে যে কত জিনিস থাকে মাম্মামের, সেটা আর বলার বাইরে। প্রথমত মাম্মামের কাপড়, আমি বাজার গেল না মাম্মামের জন্য এক সেট নিয়ে যাই, কারণ বলা যায় না বাচ্চা মানুষের কথা, সের জন্য একটা জামা থাকে, একটা প্যান্ট থাকে, আর একটা হাগিস থাকে আর কি। তো এই যে সে অল্প টাইমের জন্য যাব, তাই আমি কত কাপড় বাই করে নিয়েছি, কারণ বলো তো চাই একটা পরাই দেবো, তারপর আর একটা পরবো, হয় না যদি নষ্ট করে, সেজন্য আমি 3-4টা নিয়েছি। আমি হয়তো অল্প বেশি মানে নেই আর কি। তো যাই হোক, আমার না এটা ভালো লাগে না, যার পর নষ্ট করবে তারপর আবার কই পাবো বলো। বড় মানুষ হইলে আলাদা কথা, বাচ্চা মানুষ যদি একটুখানি ভিজে যায় তখন তো আবার চেঞ্জ করে দিতে হবে, সেজন্য আমি একটু বেশি করে নিয়ে যাই আর কি। তো এই যে এই কাপড়গুলো নিয়ে যাব, এখন ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আর কি।
আমার ব্যাগে এখন মাম্মামেরই জিনিস থাকে, আগে আমার জিনিস থাকো, এখন আর আমার ব্যাগটা আমার না, কারণ মাম্মামের সেটা আমার ঘাড়ে এমনি এমনি থাকে আর কি। তার সাথে কিন্তু মাম্মামের খাবার নিতে হবে, কারণ মাম্মামকে যেসব খাবার তো খাওয়াই না, সেজন্য আজকে যেহেতু পুজো ওই জায়গায় হয়তো খিচুড়ি রান্না করেছে, তাই মাম্মামের জন্য খাবার নিয়ে যাব আর কি। তো এই যে কুর্তাটা পরে যাব, তো আজকে যাবো একটু ঘুরতে, তার মধ্যে মাম্মামের আজকে ভ্যাকসিন আছে জানো, এই যে ভ্যাকসিন নিতে যাচ্ছি আর কি। আমি জানি না কেন যেই দিনটারই এত ভয় পাই ওই দিনটাই এত সামনে। আজকে হঠাৎ করে ফোন করে বললো আমার মেয়ের নাকি ভ্যাকসিন আছে, আজকে দিতে হবে 9 মান্থের ভ্যাকসিন আর কি। তো এসে এই যে দাঁড়িয়ে আছি, এখন হয়তো দাঁড়িয়ে আছি, মামামকে যখন বেজি দিবে তখন তো আমার চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকবে, আমি তো সামনে থাকতেই পারি না। ওই যে দিদিদের দেখলে না, সেই দিদিকেই দিয়ে দিই, কারণ আমি না সেই সাহসটা আর আমার সামনে নাই। আমার হইলে আলাদা কথা, কিন্তু আমি মার কান্না একদমই সহ্য করতে পারি না। এখনও না শুরু হয়নি, তাই একটু ফটো উঠাই নিল। যতবারই ভ্যাকসিন দিয়েছে আমি আর সামনে থাকতে পারিনি, আমাকে আগেই দূর করে দেয়, কারণ আমি এটার মধ্যে না একদমই কমজোরি। এই সুইটা দেখলে আমার একদম চোখ দিয়ে আমার কি আর অন্যকে, আমি না এই রক্ত বলো কিছু বলো এসব তো একদমই দেখতে পাই না, দেখার সাথেই পুরো আমার মাথা ঘোরানো শুরু হয়ে যায় আর কি। যখন ফার্স্ট মান্থে আর কি দিয়েছিল 45 দিনে তো একটা দিতে হয়, তখন ছিলাম বাপরে বাপ, আমার না হাত পা একদম ঠান্ডা হয়ে গেছিলো। তারপর তোর বাবা নিয়ে পরে ভ্যাকসিনটা দিয়েছে আর কি। তো যাই হোক, এর জন্য আমি একদমই সামনে থাকতে পারি না, ভ্যাকসিন দেওয়া হওয়ার পর পরে আবার আমি নিয়ে নিই, কারণ ওই টাইমটুক যে কাউকে যে হানবে আমার চোখের সামনে, এটা আমি দেখলে পুরো আমার কি করবো, একদম হাত পা একদম ঠান্ডা হয়ে যায়। তো এই যে ভ্যাকসিন দিয়ে আসার পর এখন আমরা পিলপিলিতে উঠে নিচ্ছি আর কি। আজকে আর বাইক দিয়ে যাব না, কারণ এই রৌদ্র উঠেছে, আর মামামকে এখন না এত দূর যেহেতু যাব তাই গাড়ি দিয়ে যাব আর কি। গাড়ি বলতে আজকে যেহেতু পুজো, তাই না গাড়ি সারিও নাই অত, তাই এই যে আমাদের না অনেকই গাড়ি পাল্টাতে হচ্ছে। প্রথমে একটা পিলপিলিতে উঠে নিলাম, তারপর আবার পিলপিলিতে উঠে নিচ্ছি জানো, দুটো পিলপিলি বদলানোর পর তারপর এখন মিউজিকে উঠেছি, তারপর আবার টেম্পুতে উঠেছি, তারপর ফাইনালি যেয়ে ওদের বাড়ি পাবো আর কি। ফোন করেছিলাম ওরা বললো ওরা নাকি দোকানে আছে, তো আমরা দোকানে যাব আর কি। ওদের তো দোকান আছে, সেই দোকানে আর কি পুজো জানো। ওদের বাড়ির পিছনে না অনেক সুন্দর সুন্দর পাহাড় আর কি জানো, এই যে পাহাড়টা দেখতেছে না, সেই পাহাড়ের ওইদিকে আর কি ওদের বাড়ি। অনেকই ভালো লাগে জানো, আমাদের আর দার্জিলিং বলো গ্যাংটক বলো সেই জায়গায় যাইতে হয় না পাহাড় দেখার জন্য, আমাদের বাড়ির সামনে অনেক সুন্দর সুন্দর পাহাড় আর কি। এই যে আমাদের বাড়ি আমার শ্বশুর বাড়ি ছাদে উঠলে না অনেক সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায় আর কি। বৃষ্টি পড়ার পর তারপর না মেঘগুলো যে উঠে দার্জিলিংয়ে যেমন দেখা যায় সেটাই কিন্তু দেখানো যায় আর কি। তো এই যে আমার শাশুড়ি যেহেতু এখানে, তাই শাশুড়ি না মামুনকে কোলে নিয়েছে, আমরা তো এসে পড়েছি জানো। ওদের ঘরে এখন যাচ্ছি, যাই প্রসাদ খাওয়ার পর আবার আজকে আমরা রিটার্ন হবো আর কি। অনেক দিন পরে ওদের বাড়ি আসলাম, মাম্মা তো এসে পুরো খুশি জানো, অনেকই বাচ্চা দেখেছে, পুরো খেলা আরম্ভ করে দিয়েছে, ওর সাথে আরও পায় কে বলো, আমার মেয়ের না সবার সাথে মিশে যায় আর কি পট করে। দেখতে পাচ্ছ ওরা কি সুন্দরভাবে খেলতেছে, আর মাম্মাও না চুপচাপ করে আছে আর কি। এই যে এদেরকে দেখতে পাচ্ছ না, এরা হইলো ওই যে ওদের বাড়িতে নাকি ভাড়া থাকে, আমি ঠিক বলতে পারলাম না। ওরা দেখার পর তো মাম্মামকে একদম জড়িয়ে ধরেছে আর কি, মাম্মামকে তো দিচ্ছে না। আজকে যেহেতু ভ্যাকসিন দিয়েছে, তাও কিন্তু আমরা এই জায়গার মধ্যে এসেছি। আজকের ভ্যাকসিনটা একদম কিন্তু 3টা মেরেছে জানো, যখন প্রথম মান্থে মেরেছিল তখনও 3টা, আবারও 3টা, এখন যেহেতু 9 মান্থ তাই নাকি 3টা, আবারও একটা আছে আর কি। আজকেরটা নাকি জ্বর আসবে না আর কি বলেই দিয়েছে, টেনশন হতো নাই। এই কয়বার যে দিল না, মাম্মামা যে এত জ্বর এসেছে, একবার তো আর বাবা ছিল না, আমি যে কতই করেছি সেটা আর বলার বাইরে জানো। তো যাই হোক, মাম্মামকে নিয়ে এখন প্রসাদ খাবো আর কি, মাম্মামকে খাইয়ে দিয়েছি। এদিকে কিন্তু খিচুড়ি রান্নাও হয়ে গেছে জানো, পুজোর মধ্যে খিচুড়ি না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এই যে আমার ননদ করার সাথে বসে পড়েছি খিচুড়ি খাইতে আর কি। ওরা তো খুব লজ্জা পায়, সেজন্য না ক্যামেরার সামনে আসতে চায় না, তাই ওদেরকে ব্লার করে দিয়েছি আর কি।
তো খিচুড়ি লাবড়া আজকে কিন্তু পুজোয় উপলক্ষে খিচুড়ি লাবড়াই খাইতে হবে আর কি। ওদের সাথে তো অনেকই গল্প করতেছি আর কি, অনেকদিন পরে দেখা হচ্ছে তাই আর কি অনেকই গল্প হয় না। অনেকদিন পরে দেখা হলে কতই না গল্প থাকে বলো। এই মামার আর কি দুটো মেয়ে, ওই যে দুটোই কিন্তু আমার সাথে একসাথে বসেছে খাইতে আর কি। তো খাওয়া দাওয়ার পর অত একটা টাইম বসার টাইম পাইনি, কারণ আজকে গাড়ি নেই আমাদের, যেহেতু বাড়ি ফিরতে লাগবে তাই সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়ে পড়েছি জানো। আমাদের সাথে কিন্তু শাশুড়ি মাও এসেছে আর কি। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা বঙ্গাইগাঁও কিন্তু এসে গেছি। আসার টাইমে কিন্তু তার আগে একটা পিলপিলি পেয়েছিলাম আর কি, কে যেন রিজার্ভ করে এসেছিলো, তার সাথে কিন্তু আমরা বসেছি। ওই যে দিদিয়ারা কিন্তু রিজার্ভ করে এসেছিলো আর কি। তাই এই পিলপিলটা ধরা পেয়ে অনেকটাই ভালো হয়েছে জানো, এই জায়গার মধ্যে আমাদেরকে নামিয়ে দিয়েছে। তার সাথে একটা কি সুন্দর দৃশ্য, সামনে দিয়ে ট্রেন যাচ্ছে আর আমরা এই দিক দিয়ে যাচ্ছি আর কি। কত সুন্দর না যাচ্ছে বলো। ওই দিকটা হলো নিউ বঙ্গাইগাঁও, এই দিকটা হলো বঙ্গাইগাঁও আর কি। আমাদের তো বঙ্গাইগাঁও, নিউ বঙ্গাইগাঁও হলে তো ওই দিক দিয়ে যাইতে লাগবে আর কি। তো এইদিকে আর পিলপিলি পাওয়া যাবে না, যেহেতু এটা হাই রোড আর কোনো গাড়িও থামবে না আর কি। তাই আমাদেরকে হেঁটে হেঁটে যাইতে হবে আর কি। তাই ওই দিকটায় যেয়ে আবার পিলপিলিতে উঠবো আর কি। দেখতে পাচ্ছ আজকে বিশ্বকর্মা পূজা কিন্তু গলিতে গলিতে সব জায়গার মধ্যে আজকে বিশ্বকর্মা পূজা জানো। তো এই যে আমরা ঠাকুর দেখতে দেখতে এখন বাইরে যাব। ভাগ্যিস একটা পিলপিলি পেয়েছি, পিলপিলির মধ্যে উঠেছি। এখন আবার ফাইনালি আমরা ঘরে যেয়ে পৌঁছবো আর কি। অনেকক্ষণ হয় বাড়ির বাইরে আর কি। তো পিলপিলিতে বসেছি, পিলপিলির ড্রাইভার নাই আর কি। তো আর কি অনেক টাইম বসেছিলাম, তো নাই যেহেতু আমাদেরকে এখন আরেকটা পিলপিলি ধরতে হবে। সামনে যেহেতু পিলপিলি ছিল না, তাই আমরা হেঁটে হেঁটে আর একটু সামনে যাচ্ছি আর কি। সামনে বঙ্গাইগাঁও স্টেশন আর কি, ট্রেন স্টেশন। সেই জায়গায় একটা মেলা বসেছে, ভাবছি রাত্রে আসবো আর কি। দিনে তো কিছু তেমন নাই, খালি মেলায় বসতেছে।